আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র ছিল অতীতেও। আমরা সজাগ থাকবো। আমরা শুধুমাত্র কিশোরগঞ্জের জন্যই, আমি কিছুদিন আগে কিশোরগঞ্জের একটা মিটিং এ বলেছিলাম, শুধু কিশোরগঞ্জের জন্যই এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্পটা বাজেট হবে 1500 কোটি টাকা, শুধু কিশোরগঞ্জের জন্য। এই 1500 কোটি টাকার বাজেট ইতিমধ্যে আমি নিউটন দিয়ে মন্ত্রী মহোদয়ের কাছ থেকে অনুমোদন করিয়ে কিশোরগঞ্জের প্রকল্পের জন্য ইতিমধ্যে নিয়োগ হয়ে গেছে, রাস্তাঘাটের ব্রিজ তৈরি হচ্ছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র ছিল অতীতেও। আমরা সজাগ থাকবো। আমরা গত পার্লামেন্টে গতকালকে বক্তব্যের কথা আহ্বান করেছি বিরোধী দলকে, আমরা একসাথে মিলে আগামী দিনে বাংলাদেশকে আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। এদেশের মানুষের যে প্রত্যাশা, যে যে বাংলাদেশটা দেখতে চান, সেই বাংলাদেশ নির্মাণ করতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। তাই আজকে শুধুমাত্র মিথ্যা কথা বলে, ফেসবুকে মিথ্যা প্রচারণা করে সরকারকে হেয় করার জন্য চক্রান্ত করে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদেরকে। আমরা অতীতেও দল ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, অতীতেও বিএনপির বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে, অনেক লোক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, অনেকভাবে বিভিন্ন ফেসবুক, টুইটার, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবার সহ জাতীয় পর্যায়ে নেতাদেরকে হেয় করার জন্য বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে। আজকে আপনারা লক্ষ্য করেছেন, কোন প্রপাগান্ডা, কোন মিথ্যা কথা, কোনো কিছুই বাংলাদেশে গ্রহণ করে নাই। আপনারা লক্ষ্য করেছেন, বিএনপির বিরুদ্ধে সে ওয়ানির আহমেদ থেকে শুরু করে আমাদের নেতা তারেক রহমান সহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ জাতীয় পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে কত মিথ্যা প্রপাগান্ডা করা হয়েছে। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বলা হয়েছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে। পৃথিবীর কোনো অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্টও পায় নাই, একটি টাকাও পৃথিবীর কোনো অ্যাকাউন্টে পায় নাই, কোনোভাবে প্রমাণ করতে পারে নাই। তাই জিয়া পরিবার আজকে প্রমাণিত হয়েছে জনগণের জন্য কাজ করেছে। যদি আমরা দেশের জনগণের পক্ষে কথা না বলতাম, যদি আমরা মানুষের কল্যাণে কাজ না করতাম, যদি আমরা জনগণকে সাথে না রাখতাম, যদি আমরা জনগণের দাবি আদায়ের রাজপথে সংগ্রাম না করতাম, জনগণ আমাদেরকে ভোট দিত না। কারণ স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। এখানে শ্রমিক দলের নেতৃত্ব আছে, আছে অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃত্ব আছে। আমরা কিন্তু শুধুমাত্র এখন এলাকা নয়, এটা মন্ত্রীর এলাকা। এই এলাকার নেতাকর্মীদের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন মানুষের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, অত্যন্ত ধৈর্য, অত্যন্ত সহনশীল, অত্যন্ত ভদ্র এবং মার্জিত হয়, এটা খেয়াল রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ যতগুলো ওয়াদা করেছি আল্লাহ রহমত করে পর্যায়ক্রমে প্রত্যেকটা ওয়াদা পালন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি যে পাদকা শিল্পের কথা বলেছিলাম, সেটার জন্য আমি কার্যক্রম শুরু করেছি। আসলে শ্রমিকদের বিষয়টা যেটা বললেন, এই যে 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা কাজ করায়, কিন্তু আসলে আমি অবগত না। এটা তো পুরো শ্রমিক আজ পর্যন্ত আমাদেরকে আসে বলেন, আজকে প্রথম আপনারা বললেন। কিন্তু শ্রমিকদের বিষয় তো তারা বলতে হবে। যাই হোক, এটা আমরা বিভিন্ন পাদকা শিল্প শ্রমিক কদিন আগে আমি তাদের সাথে বসেছি, তাদের সমস্যা নিয়ে কথা বলেছি। ওই দিন কিন্তু তারা এটা উপস্থাপন করে না। আমি যেহেতু শুনলাম, তাদের সাথে কথা বলবো। এরকম যদি কেউ করে থাকে, আমার জানা মতে আমরাও তো ব্যবসায়ী মানুষ, আমরাও শ্রমিকদেরকে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা কাজ করে 8 ঘন্টার পরে কাজ করলে অবশ্যই ওভারটাইম দিবে, তাদের পারিশ্রমিক দিবে, এটাই হওয়া উচিত। আমিও এটা খোঁজ নেব। যদি এরকম কোনো বিষয় হয়, আমি মালিক শ্রমিকদের মধ্যে কথা বলে সেটা সুরাহা করার জন্য আমাদের নেতৃত্ব আছে, আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর শ্রমিকদের তালিকা অবশ্যই থাকা দরকার, এটা সংশ্লিষ্ট বা আসলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবশ্যই সে তালিকা আছে। এই ব্যাপারগুলো যদি আমাদের কাছে কেউ আসে বা সংগঠনগুলো বলে, অবশ্যই আমরা পদক্ষেপ নিই। এবং আপনারা আরো খুশি হবেন, এই শ্রমিকদেরকে তাদেরকে দক্ষ করার জন্য ওনারা যে দাবি করেছিল ভৈরবে একটি ফ্যাসিলিটেড সেন্টার করার জন্য, তাদের যে ট্রেনিং করার জন্য, সেই ট্রেনিং এর ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে একটা ট্রেনিং সেন্টার করার জন্য আমি ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় লিখে দিয়েছে, সচিব মহোদয়ের মাধ্যমে এটা প্রকল্প হচ্ছে। ইনশাল্লাহ আগামী অর্থ বছরে এটারও কার্যক্রম শুরু হবে। এখানে একটা ডিসপ্লে সেন্টার, প্রদর্শনী সেন্টার সহ তাদেরকে কারিগরি সহায়তা দেওয়ার জন্য একটা ট্রেনিং সেন্টার করা হবে ইনশাল্লাহ।